নমস্কার বন্ধুরা, চলে এলাম অভিমিতা ব্লগস থেকে। আমি সোমা, একটা নতুন ভিডিওর সঙ্গে। সবাই বলো কেমন আছো? সবাই নিশ্চয়ই ভালো আছো, আর আমার ভিডিও নিশ্চয়ই তোমরা এনজয় করছো দেখে। যদিও আমার ভিডিও করার পিছনে একটাই উদ্দেশ্য, এগুলো যেন স্মৃতি হয়ে থেকে যায় আমার অ্যালবামে। তো চলো আজকে আমাদের ওমের পৈতের শেষ পার্টটুকু দেখাই। শেষ পার্ট বলবো না, এরপরেও একটা পার্ট আছে, কেন ওর পৈতেটা একদিন হয়েছিল এবং রিসেপশনটা আরেক দিন হয়েছিল। তো আজকে এই পৈতেটা দেখো, এই যে পৈতে যে দিচ্ছে আচার্যি গুরু, সে হয়েছে আমার ভাই। ভাই বলতে আমার যে খুড়তুতো ভাই, যে বোনের বিয়েতে গত মে মাসে গেলাম, সেই বোনের যে দাদা আর কি, সেই ভাই আমাদের, সেই ভাই ওর আচার্যি গুরু হচ্ছে। আর বোনকে দেখতে পাচ্ছে, ওই একটুখানি দেখা গেল, ও নতুন বিয়ের পর প্রথম আমাদের দুর্গাপুরে এসছে ওর বরের সঙ্গে। তো চলো, এই যে আমরা ভিক্ষা দেওয়ার জন্য সব রেডি হচ্ছি। ভিক্ষা দেওয়ার জন্য রেডি হতে, এটা হচ্ছে আমার যেটিকে একটু হেল্প করে দিচ্ছি আমি, গুছিয়ে গাছিয়ে, যেটি যাতে গিয়ে দাঁড়াতে পারে সেখানে। কেন এদেরকে হেল্প করাটা এখন আমাদের খুব বড় কাজ। এই যে আমার বোন রেডি হয়ে গেছে, আমরা এবারে ভিক্ষা দেব। তো পুরোহিত মশাই বলেছে মায়ের পরেই মামার বাড়ির লোক কাউকে ভিক্ষা দিতে, তাই জন্য আমরা 3 বোন দাঁড়িয়ে গেছি ভিক্ষা দেওয়ার জন্য। এটা ওর জেঠিমা। তো উনি সেটাই বলছে কী ব্যাপার, মানে ওরা ভেবেছিল ওরা আগে দেবে, বাট পুরোহিত মশাই বললো যে না, আগে মাতুল কুল দেবে, তারপরে পিতৃকুল দেবে। তো আমরা দাঁড়িয়ে পড়েছি। প্রথম আমার বোন ভিক্ষা দিল, তারপরে আমি ভিক্ষা দিলাম, তারপরে আমার মা জেঠিরা সবাই মিলে দলে দলে ভিক্ষা দিল। তো চলো দেখে নাও ভিডিওটা কেমন লাগে, তারপরে আসছি পরের কথা। এই একদিনের জন্য ওরা ব্রহ্মত্ব দান করে, তাই জন্য আমরা কিন্তু সবাই এই নতুন ব্রাহ্মণকে আমরা কিন্তু প্রণাম করি। এসব যারা বইতে হয়, যারা ব্রাহ্মণ, তারা নিশ্চয়ই জানবে এই ব্যাপারটা। এরপরে ভিক্ষা দিচ্ছে আমার মা, আর ওই যে ছাতা মাথায় দাঁড়িয়ে আছে ভাইকে গার্ড দিয়ে, এটা হচ্ছে আমাদের রিপা, আমার আরেক মাম্মাম, পড়শিয়ার বোন, মানে ওমের দিদি। ও কোনো কাউকে ওখানে যেতে দেবে না, ও একাই ওখানে ছাতা মাথায় দাঁড়িয়ে থাকবে, ওর ইচ্ছে। এটা ধরে মেনলি ছাতা ভাইরা, বাট ওর তো ভাই নেই, ওর তো দিদি আছে। দিদিরা বলেছে আমিই ধরবো, ভাইয়ের জন্য ঢাল হয়ে দাঁড়াবে দিদি, তাই জন্যই তো ছাতা মাথায় দাঁড়িয়ে আছে ভাইকে। ছাতা ধরকে যা, আর নাহলে ওর বরকে দিয়ে দে, ওর বর পারবে না। না এডিসি ছাতাটা ধর, যা, তুই ছোট হয়ে যাবি, মানে বসে বসে ধর, তাহলে ঠিক হবে। সব হিংসা হচ্ছে, তোর ছবিগুলো আসছে না ছাতা ধরে, ওই সবাই বলছে যে তোকে বাদ দে, ওকে বাদ দে, খেলা ওরা ঠিকই দে। এরপরে আর ভিডিও করতে পারিনি, এটা ছবিগুলোই দিয়ে দিলাম, কারণ এগুলো হচ্ছে আমার বোন এই যে 2.5 পা চলে যাওয়ার পরে যেটা তাকে আটকানো, এটা হচ্ছে ওর ভিক্ষামা। দুপুরে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি। এটা আবার সন্ধেবেলায় গেছি, ওদের ওখানে একটা সিস্টেম করা হয়েছিলো, সেটা ধাবা। এটা একদম নতুনত্ব, ধাবা স্টাইল করা হয়েছিল এখানে। সন্ধেবেলা থেকে পকোড়া, চা এইসব খাওয়া যাচ্ছিলো, সঙ্গে নাচ গান, অর্কেস্ট্রাও হচ্ছিল, নাচ গান চলছিল। আর আমরা সবাই ওখানে বসে নাচ গানের সঙ্গে সঙ্গে ঘোরতর এন্টারটেনমেন্ট ছিল। সেটা হচ্ছে আমার ছোটো বোন, বদের বাসা একখানা, কার মনে হয় আমার মেজো বোনের মাথায় ফুলের মালাটা ছিল, সেই মালাটা খুলেছে, এবারে বলছে এটা পরাবো, কাকে পরাবো খুঁজে বেড়াচ্ছে, আজকে কারোর না কারোর সঙ্গে মালা বদল করবো। বলতে বলতে বোনের দেওরকে পেয়েছে, বলছে চল ওটাকেই বিয়ে করি, দিয়ে ওইটাকে মালা বদল, ওই দেখো বদমাইশি করে ও মালা বদল হয়ে গেল। এবারে ও ওর সঙ্গে বদমাইশি শুরু করে দিল। এইরকমভাবে এই একটা মালা নিয়ে সবাইকে পরিয়ে বেড়াচ্ছে। ও একবার একে পড়াচ্ছে, একবার ওর
আমার বোনের বরকেও পড়াচ্ছে, তারপরে আমার মাসি ছিল, সেই মাসি আমার পড়শিয়ার বরকে, সে তো নাচ জামাই, সেই মজা করার জন্য সেটাও পড়াচ্ছে, মানে যাচ্ছে তাই চলছে একদম। প্রচণ্ড মজা হয়েছে, মানে লাস্টে অর্কেস্ট্রা ছেড়ে লোকে আমাদের দেখেই এন্টারটেনমেন্ট করছে আর কীরকম ব্যাপার। তার সঙ্গে আমাদের নতুন ব্রহ্মচারীতে রয়েছে টাকলাকে দেখা যাচ্ছে না এখন, একটুখানির জন্য দেখা গেল। এখানে কন্টিনিউয়াসলি নাচ চলছে। ওই যে এটা হচ্ছে বোনের দেওর, ও মানে মারাত্মক লেভেলের হাসায়, এত হাসায় লোককে পাগল করে দেয় একদম। তো সবাই মিলে এরকম খুব মজা করছিল। আর ছোটো বোন আমার মালা নিয়েই রয়েছে, ওই দেখো এটা হচ্ছে আমার পড়শিয়ার বর, আর পড়শিয়া বলছে আমরাও মালা বদল করবো, ওদের এখন শখ হয়েছে মালা বদল করার, ওরাও এখন মালা বদল করবে, এখন দুজনে মালা বদল করছে। মানে বাচ্চাগুলো এত মজা করছিল, তার সঙ্গে তো আমার রয়েছেই ছোটো বোন, ও তো একদম এদের সঙ্গে যখন থাকে একদম ওদের মতনই হয়ে যায়। এই যে এটা হচ্ছে রাগ, এটা হচ্ছে পড়শিয়ার রাগ, কারণ মাসি বলেছে ওটা আমার নাচ জামাই, ওটা আমার বর বলে ও আর মালাটা ওকে হ্যান্ড ওভার করছে না। এবারে সুযোগ বুঝে আমাদের গাবলুও মাসিকেই মালাটা পরিয়েছে, ওকে আর উল্টে পড়ায়নি, তাই দেখে আরও রাগ, কেন ওকে পড়ালো। হয়েছে দেখো মাসিকে দিল পড়িয়ে, মাসির তো খুব মজা, আর মাম তো রেগে বোম, বলছে কেন পড়ালে তুমি। এবারে মাসিও ওকে পড়িয়েছে, ও মাসিকে পড়েছে। মাসি তো ভীষণ মজা করতে পারে। দেখো সবাই কি একটা মালা দিয়ে যে কতজনকে মালা বদল করলো তার ঠিক নেই। আবার বোন দেখেছে, মানে আমার ওমের বাবা আর কি, যে তো ওম তো এখন ওর ভিক্ষা ছেলে, হ্যাঁ, তো বলছে দিদি ছেলেটাকে যখন দিলি বরটাকেও দিয়ে বলে ওর বরকে গিয়ে আবার মালা বদল করে এলো, মানে যাচ্ছে তাই করছে একদম। আর এইদিকে দেখো কীভাবে নাচানাচি করছে, বলছে ছেলে যখন দিয়েছিস বরটাকেও দিয়ে দে, তাহলে 16 কলা পূর্ণ যাবে, মেয়েগুলো তো এমনিই আছে, আমার তোর চিন্তা নেই। দেখো কীরকম ওই দুজনে মিলে মালা বদল করছে, মানে এক মালাতে ওরা 3-4জন বিয়ে করে নিল। চলে এলাম রাতের খাবার, তো বলেইছি ধাবা স্টাইল করা হয়েছিল, একদম অথেন্টিক ধাবা, দেখতেই পাচ্ছ সবটা কিন্তু আর্টিফিশিয়াল তৈরি করা। এখানে তৈরি হচ্ছে কাবলি চানা, সব রকমের ইনগ্রিডিয়েন্টস রয়েছে, আমাদেরকে সব শুধু অর্ডার দিয়েছে, চলে এসে ডিমের গুজিয়া, রুটি, এত ভালো খেয়েছি কি বলবো। চলো আজকের মতো এটা এনজয় করো, আবার আসছি পরের ব্লগ নিয়ে, সবাই অপেক্ষা করে থেকো। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। টাটা।